ইউরোপ যেন জ্বলছে হাবিয়া দোজখের আগুনে। মাত্র ৮ দিনের ভয়াবহ দাবদাহে গোটা পশ্চিমা বিশ্বে নিভে গেছে প্রায় ৪,০০০ প্রাণ। হিমাগারেও লাশ রাখার জায়গা মিলছে না, তীব্র তাপে গলে যাচ্ছে পিচ ঢালা পথ। এখন প্রশ্ন হলো, এই আগুন কি গিলে খাবে পুরো বিশ্বকে? কি বলছে বিশেষজ্ঞরা? চলুন জেনে নেওয়া যাক এই বিষয়ে বিস্তারিত তথ্য। একসময়ের উৎসব আর ছুটির গ্রীষ্মকাল ইউরোপের জন্য আজ পরিণত হয়েছে মৃত্যুর মৌসুমে। মাত্র ৮ দিনের টানা দাবদাহে বিপর্যয়ের মুখে পড়েছে মহাদেশটির বিস্তীর্ণ অঞ্চল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের মতে, অতিরিক্ত তাপমাত্রার কারণে ইতোমধ্যেই প্রায় ৪,০০০ মানুষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রেকর্ড ভাঙা এই গরমে রাস্তাঘাটের পিচ গলতে শুরু করেছে, আর হাসপাতালগুলোতে তিল ধারণের ঠাঁই নেই। পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন, এটি কোনো স্বাভাবিক গরম নয়, বরং এটি হলো জলবায়ু পরিবর্তনের এক ভয়ঙ্কর এবং প্রাণঘাতী পরিণতি। এদিকে এই দাবদাহের সবচেয়ে বড় শিকার হয়েছে ফ্রান্স, বেলজিয়াম ও নেদারল্যান্ডস। রয়টার্সের তথ্য অনুযায়ী শুধুমাত্র ফ্রান্সে এই কয়েকদিনে অতিরিক্ত ২,০২৫ জনের মৃত্যু নথিভুক্ত হয়েছে। বেলজিয়ামেও পরিস্থিতি ভয়াবহ, সেখানে মাত্র ১১ দিনে প্রাণ হারিয়েছেন ১,২০০ জন মানুষ। অন্যদিকে নেদারল্যান্ডসেও মারা গেছেন অন্তত ৪৮০ জন। মর্মান্তিক এই মৃত্যুগুলোর বড় একটি অংশই বয়স্ক নাগরিক, বিশেষ করে যাদের বয়স ৪৫ থেকে ৮৫ বছরের ঊর্ধ্বে এবং যারা আগে থেকেই জটিল রোগে ভুগছিলেন, তারাই এই অদৃশ্য ঘাতকের প্রধান শিকার হয়েছেন। অপরদিকে মানুষের মৃত্যুর পাশাপাশি ইউরোপের অবকাঠামোও এখন চরম হুমকির মুখে পড়েছে। তীব্র গরম থেকে বাঁচতে এসির অতিরিক্ত ব্যবহারের ফলে বিদ্যুৎ চাহিদায় রেকর্ড সৃষ্টি হয়েছে, যার প্রবল চাপে ভেঙে পড়ছে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত হচ্ছে রেলপথ থেকে শুরু করে সড়কপথ। বিজ্ঞানীরা এবং আবহাওয়া বিশেষজ্ঞরা কড়া সতর্কবার্তা দিয়েছেন যে এখনই বৈশ্বিক উষ্ণতা রোধে কঠোর ও কার্যকর পদক্ষেপ না নিলে অচিরেই এই ধরনের প্রাণঘাতী তাপপ্রবাহ পুরো বিশ্বের জন্যই এক নিয়মিত ঘটনা হয়ে দাঁড়াবে। শাহরিয়ার আলম, ইবিডি নিউজ।